আস্তে আস্তে। থ্যাংক ইউ। ওয়েলকাম। তাহলে আপনি এখানে নতুন শিফট হয়ে এলেন? হ্যাঁ, আমি আজই শিফট হলাম। দিন, আমাকে দিন, আমি হেল্প করে দিচ্ছি। না না, আমি করে নেব, কোনো দরকার আরে নেই। আমি আপনার সামনের বিল্ডিং আয়ের সাথে থাকি, তাহলে আমি আপনার কে হলাম? প্রতিবেশী। একজন প্রতিবেশী অন্য প্রতিবেশীকে সাহায্য করবে না তো কে করবে? চলুন, আমি পৌঁছে দিচ্ছি। আপনি ছাড়ুন, আমি পৌঁছে দিচ্ছি, চলুন। বসুন না। সুটকেসটা হ্যাঁ এখানে হ্যাঁ, রেখে দেবো? ঠিক আছে, কোনো ব্যাপার না। বসুন। থ্যাংক ইউ। আপনিও বসুন না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এবার বলুন, আপনি হঠাৎ এত দূরে? অ্যাকচুয়ালি আমি এখানে একটা ব্যাংকের চাকরি নিয়ে এসেছি, ব্যাংকের চাকরি। আচ্ছা। আপনি আমাকে এত হেল্প করলেন, কিন্তু আপনার নামটাই জিজ্ঞেস করলাম না। ও, আমার নাম রবি, আর আপনার নাম? আমার নাম প্রিয়া। ও, নাইস টু মিট ইউ। হাই। হাই। আমার একটা ছোটখাটো কনস্ট্রাকশনের ব্যবসা আছে, ব্যাস। আচ্ছা আচ্ছা, আপনি চা খাবেন? হ্যাঁ নিশ্চয়ই, যদি আপনার অসুবিধা না হয়। না না না, ঠিক আছে, আপনি বসুন। ঠিক আছে, আমি নিয়ে আসছি। ওকে। দিন। বাহ, আপনি তো দারুণ চা বানান। থ্যাংক ইউ। আর বলুন, আপনার এখানে ভালো লাগছে তো? হ্যাঁ হ্যাঁ, দেখি, নতুন জায়গা তো। আচ্ছা, আস্তে আস্তে দেখবেন সব ভালো লাগবে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। এক মিনিট, আমার একটা ফোন এসছে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি বেরোচ্ছি। হ্যাঁ 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 হ্যাঁ, এক্ষুনি আসছি। এক মিনিট হোল্ড প্লিজ, আমাকে একটা জরুরি কাজে যেতে হবে, যদি আপনি কিছু মনে না করেন। হ্যাঁ হ্যাঁ, আর একদিন চা নিশ্চয়ই। খাওয়ার প্ল্যান করা যাবে, হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। ওকে ওকে, বাই। ওকে, বাই। গুড মর্নিং রবি বাবু। আরে গুড মর্নিং। বলুন, কেমন আছেন? দেখুন না, আজ অফিসের প্রথম দিন আর আজই আমি লেট হয়ে গেছি। আমাকে একটু বাস স্টপে ছেড়ে দেবেন প্লিজ। আরে বাস স্টপ অবধি কেন, আমি আপনাকে অফিস অবধি ছেড়ে দিতে পারি। না না না, তার দরকার নেই। আমি এই জন্য বলছি যে আপনার অফিস আর আমার ওয়ার্কিং প্লেস মাত্র 5 মিনিটের দূরত্বে। আপনি চাইলে আমি আপনাকে রোজ পৌঁছে দিতে পারি, কিন্তু একটা শর্ত আছে। আপনি তার বদলে আমাকে কফি খাওয়াবেন, ঠিক আছে? অফারটা তো ভালোই, কিন্তু একটা শর্ত আছে, যদি আমি অফিসে টাইমে পৌঁছাই। আপনার শর্তে আমি রাজি। এবার যাওয়া যাক। হ্যালো, বলুন। আমি রাস্তায় আসছি। হ্যাঁ রবি, বলো। হ্যালো প্রিয়া, আমার তোমাকে কিছু বলার ছিল।
তুমি ফ্রি আছো? হ্যাঁ, তো বলো না। না না, ফোনে বলা যাবে না। তুমি সন্ধ্যেবেলায় টেরেসে দেখা করতে পারবে? দেখা করে তুমি আমায় ফোনেই বলতে পারো, বলো। না না, খুবই দরকারি কথা ইয়ার, বোঝার চেষ্টা করো। টেরেসে দেখা করি না প্লিজ। ওকে ওকে। ইয়েস। আরে সরি একটু লেট করে ফেললাম। সরি। আচ্ছা ঠিক আছে, বলো কি। আসলে আমি ওই আরে বলো কি ব্যাপার। তুমি রেগে যাবে প্রিয়া। আরে বলোই তো। আই লাভ ইউ প্রিয়া। কি? এটা তুমি কি বলছো? আমি তোমাকে শুধু বন্ধুই ভাবি, তার থেকে বেশি কিছু নয়। তুমি ভুল ভেবে ফেলেছো। আরে দেখো, আমি যেই সেই মেয়ে নই। হ্যাঁ, দেখো, আমার ফিলিংসটা আমি তোমাকে বললাম, তুমি রাগ করো না। আমি শুধু তোমায় বন্ধুই ভেবেছি, তার বেশি কিছু নয়। তুমি ভুল ভেবেছো। আই এম সরি। রবি শোনো। বলো। শোনো, আমি কাল তোমার বাড়ি যাব, ঠিক আছে? আমি যদি অন্য কিছু পরে আসি তাহলে বুঝে যেও আমার উত্তর না, আর আমি যদি শাড়ি পরে আসি তাহলে বুঝে নিও আমার উত্তর হ্যাঁ। আরে তুমি শাড়ি পরেই এসো প্লিজ প্রিয়া প্লিজ। এখনো এলো না কেন? তাড়াতাড়ি আয়। ধৈর্য পাচ্ছি না। বসো বলো। ছাড়ো ওসব কথা। জানো রবি, আজ আমার ড্রিঙ্ক করতে খুব ইচ্ছে করছে। প্লিজ। কিন্তু প্রিয়া, তুমি তো ড্রিঙ্ক করো না, তাহলে আজকে হঠাৎ কেন ড্রিঙ্ক? হ্যাঁ করি না, কিন্তু আজ খুব ইচ্ছে করছে। প্লিজ। ঠিক আছে, তুমি 2 মিনিট বসো, আমি কিনে নিয়ে আসছি। তোমার চোখের ভাষা মনের গভীরে জাল ফেলে যায়। বা আমার প্রিয়া, ভালোবাসার মায়ায় আমায় বেঁধে রাখো। আমার সুন্দরী, আমি কি জানতে পারি তুমি এত কিসের চিন্তায় ডুবে আছো? এত ভালো সময় কাটাবার পর এত চুপচাপ, ভালো লাগে না। রবি, এইভাবেই ভালোবাসতে থাকলে না একদিন তোমার প্রাণটাই নিয়ে নেব। নিয়ে নেবে? কে আটকেছে তোমাকে? রবি, প্রথমে আমাদের মন দুটো এক হলো, আর আজ রাতের পরে আমাদের শরীর দুটো এক হলো। এখন এক মুহূর্তে ছাড়াছাড়িও আমার সহ্য হবে না। এই ভাবনাটা আমার ভিতর থেকে পাগল করে দিচ্ছে। দেখো, এখন আমরা এক হয়ে গেছি। দুনিয়ার কোনো শক্তি আমাদের আলাদা করতে পারবে না। আর আমি তোমার জন্য সব কিছু করতে পারি। আমি ভাবছিলাম এই দূরে থাকাটা চিরকালের জন্য মিটিয়ে দিই। কি করে? দেখো, তুমি অফিস থেকে আসার পরে নিজের জন্য খাবার বানাতে গিয়ে ক্লান্ত হয়ে পড়ো, আর তা না হলে বাইরে থেকে খাবার আনাও। তোমার ওই প্রবলেমটা আমি সলভ করে দিই চিরদিনের জন্য। হ্যাঁ, আমি সেটাই ভাবছিলাম। সত্যি? তুমি তো আমার মনের কথাটা বলে দিলে। থ্যাংক ইউ সো মাচ। কাল থেকে আমরা টিফিন সার্ভিস নেওয়া চালু করে দিই, তাহলে খাবার বানানোর সময় বেঁচে যাবে আর তুমি আমার কাছে থাকতে পারবো।
আউ, লাগছে। আমি তোমার এখানে থাকার কথা বলছিলাম, আমি তোমার সাথে থাকবো আর তুমি টিফিনের কথা ভাবছো। আই হেট ইউ। ও আমার সোনা, আই লাভ ইউ মোর। আমি শুধু তোমার মুখ থেকে এই কথাটা শুনতে চাইছিলাম। সত্যি? সত্যি। কালকেই আমি এখানে শিফট করছি আর তারপর থেকে আমরা সব সময় একসাথে থাকবো। হ্যাঁ, আমি তোমাকে শিফটের ব্যাপারে কিছু বলতে চাইছিলাম। অ্যাকচুয়ালি তোমাকে একটা সারপ্রাইজ দিতে চাই, আর তুমি চাকরিটাও ছেড়ে দাও, আমার বিজনেস জয়েন করে নাও। আমার একজন এক্সট্রা হ্যান্ডও পেয়ে যাব, আর তোমার পেমেন্টও ডবল করে দেবো। আর সার্ভিস কিন্তু আমার প্রপার চাই, একদম। ওকে? ওকে ওকে বস, আপনি একেবারে পুরো সার্ভিস পাবেন, দিনে অফিসে আর রাতে বিছানায়। গুড মর্নিং। গুড মর্নিং। চলো তুমি উঠে পড়ো, তৈরি হয়ে যাও, আমি ব্রেকফাস্ট বানাচ্ছি। আচ্ছা, এসো না। আরে ছাড়ো না, অফিসে তো যেতে হবে না।